ভাই ভাই সেই বাবাই এই বাবাই থেকে মনে পড়লো ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো, নাহলে কিন্তু তোমাদেরও 10,000 সাবস্ক্রাইবার কমে যেতে পারে। কমে যাওয়ার পর এটাও শুনতে হবে তুমি তো এগুলো ভিউজের জন্য করছো। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি ছোট্ট ছেলের সাথে তিথি তুষারের কি হয়েছে, কি কারণে তাদের বন্ধুত্ব আজকে শেষ হয়ে গেল। দেখো, আজ থেকে প্রায় 11 মাস আগে যখন তিথি তুষারদেরকে নিয়ে সকলে রোস্ট ভিডিও বানাতো, তখন কিন্তু ছোট্ট ছেলে তাদেরকে সাপোর্ট করেছিল। সেই কারণে কিন্তু ছোট্ট ছেলে অনেক রোস্টারে ছোট বড় কথা বলেছে, এমনকি দগলাবাজি অবধি বলেছে। আর সেই সময়টাতে কিন্তু ছোট্ট ছেলের 10,000 সাবস্ক্রাইবার কমে যায়। আর সেই সময়ে তিথি তুষারের সাথে বন্ধুত্ব ঠিক রাখার জন্য কিন্তু ছোট্ট ছেলে চুপ করে রয়েছিল 10,000 সাবস্ক্রাইবার কমে যাওয়ার পরও। আর এখন নাকি ছোট্ট ছেলেকে তিথি তুষার বলছে তুমি তো এগুলো ভিউজের জন্য করেছো। তবে দেখো, ছোট্ট ছেলে আর তিথি তুষারদের আজকে যে বন্ধুত্বটা শেষ হয়ে গেছে, এটাই কিন্তু আমরা যদি বলি ছোট্ট ছেলে ঠিক আর তিথি তুষার ভুল, তাহলে এটা একদমই ভুল। কারণ দেখো, এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজার জন্য অবশ্যই কিন্তু দুটি হাতের প্রয়োজন। সেজন্য কিন্তু ছোট বড় দুজনেরই দোষ রয়েছে। দেখো, এক সময় যখন তিথি তুষারকে সকলে নিয়ে রোস্ট ভিডিও বানাতো, সেই সময় কিন্তু ছোট্ট ছেলে তাদেরকে সাপোর্ট করেছিল। অনেকে বলছে সেটা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য, কারণ তিথি তুষারকে যদি ছোট্ট ছেলে রোস্ট করে, তাহলে সে একটি বা দুটি তিনটি চারটি রোস্ট ভিডিও করতে পারবে। আর রোস্ট না করে তাদের সাথে বন্ধুত্বটা ভালো করে রাখা যায়, তাহলে তাদের সাথে আনলিমিটেড ব্লগ ভিডিও বানাতে পারবে। এটা অনেকেই মনে করছে। জানি না কেন হঠাৎ করে তাদের এরকম একটি ভিডিও দেখার পর সত্যি সকলে ভাবছে যে তাদের বন্ধুত্ব শেষ হয়ে গেছে। এটা একদমই ঠিক, কারণ গতকাল ছোট্ট ছেলে তার ইউটিউব চ্যানেলে একটি কমিউনিটি দেয়, যেখানে লেখে গাইস ফেক দোচা মানুষ দুটো আমার একটা ক্লিপ তাদের ইনস্টাতে ছেড়েছে ইচ্ছে করে। তোমরা ক্লিপটা দেখতে পাচ্ছ, মানে এটা তিথি তুষার তাদের মানে ইনস্টাগ্রাম আইডিতে এই ক্লিপটা ইউজ করেছে, যেটার জন্য কিন্তু কমিউনিটিটা দিয়েছে ছোট্ট ছেলে। আর কি বলছে, কাল একটা প্রোগ্রামে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদের সাথে দেখা হয়। ইচ্ছে ছিল না ছোট্ট ছেলে, কিন্তু প্রোগ্রাম দেখো একজনকে তো ডাকেনি, অনেকজনকে ডেকেছে। সেইখানে কিন্তু তিথি তুষারদের সাথে দেখা হয়েছে। আর মাঝে দেখতে পাচ্ছ একটা সাবস্ক্রাইবার তাদের সাথে ছবি তুলতে গিয়েছে। আর এই ক্লিপটা বলছে ইচ্ছে করে তারা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে রেখেছে। আমি তাদের সাথে কথা পর্যন্ত বলিনি, কারণ ওরকম ফেক মানুষের আমার জীবনে আমি রাখতে চাই না। তবে তারা ইচ্ছে করে আমার একটা ছোট্ট ক্লিপ তাদের ইনস্টাতে আপলোড দিয়েছে। সেটা তারা চাইলে নাই আপলোডও দিতে পারতো, কিন্তু তারা হারামিগিরি করে ভিডিওটা আপলোড দেয়, যাতে মানুষ ভাবে হয়তো আমাদের ভিতর ভিতর সব ঠিক আছে। মানুষকে ভুল বোঝানোর জন্য যে ছোট্ট ছেলের সাথে এখনকার অনেকেই প্রশ্ন করছে যে ছোট্ট ছেলে আর তিথি তুষারদের যে এত সুন্দর বন্ডিংটা, সেটা কিন্তু ঠিকই আছে, ভিতর ভিতর ঠিকই আছে। সেটার জন্য কিন্তু তিথি তুষার ইচ্ছে করে এই ক্লিপটা দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এটা একদমই নয়, সেটা কিন্তু সুপ্রিয় জানিয়ে দিয়েছে, অর্থাৎ ছোট ছেলে জানিয়ে দিয়েছে যে আমাদের মধ্যে বন্ধুত্ব শেষ। কিন্তু না গাইস, ট্রাস্ট মি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে তোমাদের কাছে ডাউন করার জন্য এরকম নোংরামো করলো। তারা যে কতটা ফেক সেটা তোমরা তাদের এই ইনস্টাগ্রামের পোস্টটা দেখলে গেস করতে পারবে। তাদের সাথে বন্ধুত্ব না থাকা সত্ত্বেও ভিডিওটা এমন ভাবে পোস্ট করলো যাতে মানুষ ভাবে আমাদের মধ্যে সব ঠিক আছে। তাহলে জাস্ট ইমাজিন করো তারা কতটা ফেক। এরকমই একটি পোস্ট করেছে ইউটিউব কমিউনিটিতে ছোট্ট ছেলে। তবে অনেকেই জানতে চাইছে যে তাদের অ্যাকচুয়ালি কি হয়েছে, কারণ সম্পূর্ণটা ক্লিয়ার করে জানায়নি। কিন্তু তাদের মধ্যে যে বন্ধুত্বটা সেন্স, সেটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে। মানে একটা জিনিস দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। ছোট্ট ছেলে এক সময় বলেছিল যে তিথি তুষার বা রণপ্রীতিকে আমি কোনোদিন রোস্ট ভিডিও করব না, কারণ বন্ধুত্বটা আমাদের সবচাইতে আগে। কিন্তু আজকে দেখো, প্রতিটা ভিডিওতে বাবাই বাবাই যে একটা ভিডিও দুটো অলরেডি আপলোড করেছে, দুটাতে কিন্তু খোঁচা মেরেছে তিথি তুষারকে। তোমরা আশা করি দেখেছো ভিডিওগুলি, তাহলে তোমরা বুঝতেই পারছো। অন্যদিকে তিথি তুষার তাদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য আমি দেখিনি ভিডিওর মধ্যে করেছে, কিন্তু এই ক্লিপটি তারা ইনস্টাগ্রামে আপলোড করেছে। এরপর তোমরাই বলো তো কে ঠিক আর কে ভুল। দেখো, সম্পূর্ণটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে না হলে কেউ বলতে পারবে না যে তাদের বন্ধুত্বটা নষ্ট হওয়ার পিছনে কি কারণ রয়েছে। যাই হোক, আমরা শেষে একটা কথাই বলবো, তোমাদের বন্ধুত্বটা ঠিক আগের মতো হলে খুবই ভালো হয়, কারণ তোমাদের একসাথে যে গ্যাংটা, অর্থাৎ রণপ্রীতি, তিথি তুষার আর ছোট্ট ছেলে, তোমরা যে একসাথে ব্লগ বানাতে যে ঘুরতে গিয়ে, এটা অনেক মানুষই পছন্দ করতো, এমনকি আমি পছন্দ করতাম। তো পারলে তোমরা একসাথে ভিডিও বানাতেই পারো, সম্পূর্ণটা নির্ভর করছে তোমাদের উপর। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।